আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিরণ কক্স, জি আমি তার কথাই বলছি, যার নাম অনুসারে কক্সবাজার হিমছড়ি নামে একটি জায়গা নামকরণ করা হয়েছিল। হিমছড়ির এক পাশে রয়েছে সুবিস্তৃত সমুদ্র সৈকত, অন্য পাশে রয়েছে সবুজ শ্যামলে ভরা পাহাড়ের সারি সারি গাছ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম ছিল হিরণ কক্স। কক্সবাজারের অতীতে নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর হিরণ কক্স ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরণ কক্স পালঙ্কির মহাপরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। কি অপরূপ এক প্রকৃতির নীলাখেলা! এই জায়গার এক পাশে বিশাল সাগর, অন্য পাশে বিশাল এলাকা জুড়ে পাহাড় আর পাহাড়। এই পাহাড়ের সারা বছর ধরে জন্মে কিছু ফলমূল, যেমন আম, কাঁঠাল, কলা, আনারস, তরমুজ সহ আরও অনেক নাম না জানা অনেক রকমের ফল। এসব ফল এখানে একটি দোকানে বিক্রি করে থাকেন। সব ধরনের ফল একটু একটু করে কেটে প্লেট ভরে বিক্রি হচ্ছে এখানে। প্রতিটি প্লেট প্রায় 50 থেকে 80 টাকা দাম। প্রতিটি ফলের স্বাদ এক অমৃত। এখানকার প্রধান ভাষা চাটগাইয়া, যেমন আলাপন মানে কথা বলা, সম্বোধন করা। প শব্দটি পালি থেকে এসেছে। প্রাথমিকভাবে উপবাস দিবস বোঝায়। সাধারণত প দিবসে দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ থাকে এবং মদ বিক্রি, মাংস বিক্রি নিষিদ্ধ থাকে। নোনাই অর্থ বোঝায় আদরে নন্দিত, প্রিয়তমা, অতি আদরের লক্ষ্মী, প্রাণপ্রিয়, কলিজার টুকরা ও লাবণ্যময়ী। সিনা অর্থ বোঝায় কলিজা, বুক, অন্তর ও হৃদয়। এখানকার অতি পরিচিত একটি গান আছে যা সবার হৃদয়ে গুনগুন করে হলেও স্পর্শ দিয়ে গেছে, 1 সেকেন্ডের জন্য হলেও মনকে রাঙিয়ে তুলেছিল। গানটি রচয়িতা এম.এন. আখতার। গানটি ছিল সিনার লগে বাইন্ধে রাখুম তোমারে ও ননাই রে। হিমছড়ি 1980 খ্রিস্টাব্দে কক্সবাজার শহর থেকে 12 কিলোমিটার দূরে 1729 হেক্টর জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয়েছে। হিমছড়ি জাতীয় উদ্যানে স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে গবেষণা, শিখন, পর্যটন ও বিনোদন এবং বন্যপ্রাণী সংরক্ষণ। হিমছড়ির এক পাশে রয়েছে বিশাল সমুদ্র, অন্য পাশে রয়েছে সারি সারি গাছ। এই হিমছড়িতে রয়েছে পাহাড়, সমুদ্র ও ঝর্ণা সম্মিলিত। হিমছড়ির এক অপরূপ প্রকৃতির সৌন্দর্যের নীলাখেলা এক পর্যটন স্পট। পর্যটন মৌসুমে এখানে পর্যটকের আনাগোনায় ভরে যায়। আমাদের সবার জানা আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে, যার দৈর্ঘ্য 150 কিলোমিটার এবং প্রস্থ 15 কিলোমিটার। আমাদের দেশ, আমাদের জায়গা, প্রাণ ভরে দেখার অধিকার আমাদেরই আছে। ধন্যবাদ সবাইকে। সবার জন্য ইহকাল এবং পরকালের জন্য রইল শুভকামনা।